আমরা যেহেতু সমাজের মধ্যে বাস করি, মানে আমরা সামাজিক প্রাণী, সামাজিক জীব। তো এই সমাজে বাস করতে গেলে একটা সময় আমাদের জীবনসঙ্গী নির্বাচন এটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। তো এই জীবনসঙ্গী নির্বাচনে আমরা প্রায়শ ভুল করে থাকি। সেখানে একটি প্রশ্ন উঠে আসে, কেমন মেয়েকে ভালোবাসা যায় বা কেমন মেয়েকে জীবন সঙ্গিনী করা যায়। ভালোবাসা একটি ব্যক্তিগত এবং পারস্পরিক অনুভূতি, যা কোনো শ্রেণী বা স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু ভালোবাসা মূলত দুটি ব্যক্তির মধ্যে গড়ে ওঠা বোঝাপড়া, সম্মান এবং আস্থার উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। একে শ্রেণী বা স্তরের দৃষ্টিকোণ থেকে বিচার করা কিন্তু কোনো ক্রমেই উচিত নয়। তবে ভালোবাসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রয়েছে, সেটি না হয় আমরা একটু আলোচনা করেই নিই এবং তা থেকে বুঝবার চেষ্টা করি। এখানে 1 নম্বরে রয়েছে বোঝাপড়া। দুটি মানুষের মধ্যে ভালো বোঝাপড়া থাকাটা খুবই জরুরি। যদি এমনটা হয় দুজনের মধ্যে বোঝাপড়ার সাংঘাতিক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সাংঘাতিক একটা অভাব রয়েছে, তাহলে সেখানে কোনো সম্পর্কে সাফল্যতা প্রয়োজন নেই। এই সম্পর্কটা থেকে আপনি দূরে থাকুন। 2 নম্বর হচ্ছে সম্মান। এখানে একে অপরকে সম্মান করাটা খুবই আবশ্যক। কোনো কারণে প্রেমিক প্রেমিকাকে অসম্মানজনক একটা অবস্থার মধ্যে ফেলে দিল, অনুরূপভাবে প্রেমিকা প্রেমিককে একটি অসম্মানজনক অবস্থার মধ্যে ফেলে দিল। যদি এমনটা হয় তাহলেই সে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। 3, বিশ্বাস। এটি একটি বড় বিষয়। আস্থার ভিত্তিতে কিন্তু সম্পর্কটা গড়ে ওঠে এবং শুধু সেই ভিত্তির উপরেই সম্পর্কটা গড়ে ওঠা দরকার। সুতরাং কোনো কারণে দুজনের মধ্যে যদি বিশ্বাস অবিশ্বাসের ছায়া হয়ে দোলা দেয়, তাহলে সে সম্পর্কটাকে আপনি বর্জন করুন। সেটাকে আর মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বা কবুলিয়াতনামার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আর দরকার নেই। যদি এই গুণাবলী কটি মানুষের মধ্যে থাকে, তবে তাদের শ্রেণী বা স্তর যাহাই হোক না কেন, তারা একে অপরকে ভালোবাসতে পারে, শুরু করতে পারে তাদের জীবনের সূচনা লগ্ন এবং নিরিবিলি গাঁটছড়া বাঁধতে পারে সংসারের একটি স্বাচ্ছন্দ্যময় অংশে।